আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পড়ব আইসোটোপ নিয়ে। তো আইসোটোপ কি? আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। আইসো মানে হচ্ছে সমান, সমান। তাহলে আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যা সমান। তাহলে দেখো যে সকল মৌলের প্রোটন সংখ্যা ১ বা সমান কিন্তু নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যদি প্রোটন সংখ্যা সমান হয়, যদি প্রোটন সংখ্যা সমান হয় তাহলে আইসোটোপগুলো কি হবে? আইসোটোপ কিন্তু গুলো হচ্ছে একই মৌলের পরমাণু হবে। একই মৌলের পরমাণু হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি তোমার যেকোনো মৌলকে আমরা বুঝি বা পরমাণুকে আমরা চিনি হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দ্বারা। তাহলে আইসোটোপগুলো কি হবে? তারা হবে একই মৌলের পরমাণু। কি হবে? একই মৌলের পরমাণু। একই মৌলের পরমাণু। একই মৌলের পরমাণু। কিন্তু তাদের কি হবে? তাদের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন হবে। যেমন দেখো হাইড্রোজেনের কয়েকটা আইসোটোপ আছে। হাইড্রোজেনের মোট ৭ টা আইসোটোপ আছে। এর ভিতরে আমরা ৩ টা আইসোটোপ নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে হাইড্রোজেন, ৩ টা হাইড্রোজেন লিখি। হাইড্রোজেন। প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা ১। পারমাণবিক সংখ্যা ১। এটার ভর সংখ্যা হবে ১, এটা ২, এটা ৩। তাহলে দেখো এই যে হাইড্রোজেনের ৩ টা মৌল বা পরমাণু, এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু সেম, কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন। যদি ভর সংখ্যা ভিন্ন হয়, তাদের নিউটন সংখ্যাও ভিন্ন হবে। কেন? আচ্ছা আমরা এগুলোর আগে একটু নাম দেই। এই যে যার ভর ১, এর নাম হচ্ছে প্রোটিয়াম। হাইড্রোজেনের এই আইসোটোপটির নাম প্রোটিয়াম। প্রোটিয়াম। এর নাম হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। এবং এর নাম হচ্ছে টিট্রিয়াম। টিট্রিয়াম। তাহলে দেখো আমরা একটু বিশ্লেষণ করি যে এই হাইড্রোজেনের ক্ষেত্রে, এই আইসোটোপের ক্ষেত্রে তোমার প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আমরা যাই বলি, প্রোটন সংখ্যা একটা। প্রোটন সংখ্যা ১। সবগুলোর ক্ষেত্রেই প্রোটন সংখ্যা ১। প্রোটন সংখ্যা ১। ভর সংখ্যা দেখো, ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ভর সংখ্যা বা এ, এ মানে ভর সংখ্যা। এর ভর সংখ্যা কত? এই যে এটা হচ্ছে 1। এই আইসোটোপের ভর সংখ্যা 2 এবং এই আইসোটোপের ভর সংখ্যা 3। এবার আমরা নিউটন সংখ্যাটা বের করব। আমরা জানি ভর সংখ্যা মানে হচ্ছে নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল। তাহলে এই ২ টার যোগফল হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করব? এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কিন্তু নিউটন সংখ্যাটা বের হয়ে যায়। তাহলে নিউটন সংখ্যা কি হবে? 1 - 1, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 0। তাহলে দেখো হাইড্রোজেনের এই আইসোটোপের ক্ষেত্রে নিউটন সংখ্যা 0। কিন্তু এটার ক্ষেত্রে দেখো ভর সংখ্যা 2 মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 - 1, তাহলে 2 - 1 কত হয়? 1। তাহলে এই হাইড্রোজেনের এই আইসোটোপটাতে কিন্তু নিউটন আছে। তারপর দেখো এটার ক্ষেত্রে দেখো নি ভর সংখ্যা 3 এবং প্রোটন সংখ্যা 1। তাহলে এটার নিউটন সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা আশা করি আইসোটোপটা বুঝতে পেরেছি। আইসোটোপগুলো কি? যাদের যে সকল মৌলের তোমার প্রোটন সংখ্যা সেম হবে কিন্তু নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হবে তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। একে অপরের কেন? কারণ হচ্ছে এই আইসোটোপগুলো সাধারণত একই মৌলের পরমাণু হয়। যে হাইড্রোজেনের আইসোটোপ তাহলে এই প্রত্যেকটা হবে হাইড্রোজেনের পরমাণু। তেমনিভাবে অক্সিজেনেরও আইসোটোপ আছে, কার্বনের আইসোটোপ আছে। কার্বনেরও অনেকগুলো আইসোটোপ আছে। কার্বনের আইসোটোপ দেখো, কার্বনের আইসোটোপ
কার্বন আমরা জানি 6 নম্বরে থাকে। কার্বন এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 6। কার্বনের ভর হচ্ছে 12, এর আরেকটা আইসোটোপের ভর হচ্ছে 13, এর আরেকটা আইসোটোপের ভর 14। তাহলে দেখো এভাবে এটা হচ্ছে কার্বনের আইসোটোপ। দেখো এটাতে প্রত্যেকটার প্রোটন সংখ্যা কিন্তু সেম, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা ভিন্ন হয়, এদের নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন। এই কার্বনের নিউটন সংখ্যা কত হবে দেখো তো। এই কার্বনের ক্ষেত্রে নিউটন সংখ্যা হবে 12 মাইনাস 6, তাহলে 6টা। এই কার্বনের ক্ষেত্রে নিউটন সংখ্যা হবে 13 মাইনাস 6, তাহলে 7টা। এবং এই কার্বনের নিউটন সংখ্যা হবে 14 মাইনাস 6 বা 8টা। তেমনিভাবে অক্সিজেনের আইসোটোপ আছে। অক্সিজেনের আইসোটোপ অক্সিজেনের আইসোটোপ দেখো অক্সিজেন কত নম্বরে থাকে? অক্সিজেন হচ্ছে 8 নম্বরে থাকে। ও 8। অক্সিজেনের ভর 16, এর একটা আইসোটোপের ভর 17, এর একটা আইসোটোপের ভর 18। তাহলে দেখো এই যে অক্সিজেনেরও 3টা যে পরমাণু, এই পরমাণুগুলোর প্রোটন সংখ্যা কিন্তু এক, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন হয়, এদের নিউটন সংখ্যাও ভিন্ন। এর নিউটন সংখ্যা হবে 16 মাইনাস 8, 8টা। এটার নিউটন সংখ্যা হবে 17 মাইনাস 8। আমরা এখন বুঝতে পারতেছি আশা করি, কারণ হচ্ছে এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই নিউটন সংখ্যা পাওয়া যায় 9টা, এবং এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা হবে 18 মাইনাস 8, 10টা। তো এই ছিল আইসোটোপ। প্রকৃতিতে অনেকগুলো অনেক আইসোটোপ আছে, অনেক পরমাণুর আইসোটোপ থাকে। আমরা এখানে 3টা পরমাণুর আইসোটোপ সম্পর্কে জানলাম যে এগুলো হচ্ছে আইসোটোপ। তো আইসোটোপগুলো কি হয়? আইসোটোপগুলো সাধারণত একই মৌলের পরমাণু হয় এবং এদের প্রোটন সংখ্যা সেম থাকে, কিন্তু নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হয়। তাহলে আইসোটোপের কয়েকটা বৈশিষ্ট্য। 1 নম্বর হবে তাদের প্রোটন সংখ্যা সমান। যেহেতু প্রোটন সংখ্যা সমান, তাই এরা একই মৌলিক পদার্থের অন্তর্ভুক্ত, অর্থাৎ কি একই পরমাণুর হবে। এরা একই পরমাণুর হয়। কি হবে? একই পরমাণু, একই পরমাণু। তাই আমরা বলি যে হাইড্রোজেনের আইসোটোপ, তারপর বলি ক্লোরিনের আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ, এভাবে বলি। এদের কি হয়? নিউটন সংখ্যা ভিন্ন হয় এবং ভর সংখ্যাও কি হয়? আলাদা হয়। নিউটন সংখ্যা ভিন্ন হয় এবং ভর সংখ্যা আলাদা হয়। তারপর এদের রাসায়নিক ধর্ম একই থাকে। কারণ কি? সবগুলো একই মৌল। কারণ হচ্ছে রাসায়নিক ধর্ম নির্ভর করে প্রোটন সংখ্যার উপরে। আর এদের কি হয়? প্রোটন সংখ্যা সমান। এদের ক্ষেত্রে কি হয়? প্রোটন সংখ্যা সমান। এজন্য কি হয়? এদের রাসায়নিক ধর্ম একই। প্রোটন সংখ্যা সমান, সমান। তারপর দেখো এদের ভৌত ধর্মে পার্থক্য। যেমন কি? ভৌত ধর্ম কোনগুলা? যেমন ঘনত্ব, ভর, এগুলোতে পার্থক্য দেখা যায়। ধরো ক্লোরিনের 2টা আইসোটোপ আছে। ক্লোরিনের একটা হচ্ছে ক্লোরিন 37 আর একটা ক্লোরিন 35। ক্লোরিন 35, ক্লোরিন 35। এদের রাসায়নিক ধর্ম সেম হবে, কিন্তু এদের ভৌত ধর্ম পার্থক্য হবে। অর্থাৎ এদের তোমার ভর আলাদা হবে, এদের ঘনত্ব আলাদা হবে। এই যে এভাবে হচ্ছে ভৌত ধর্মে পার্থক্য হয়। এরা কিন্তু পর্যায় সারণীতে একই স্থানে অবস্থান করে। কারণ কি? কারণ এরা একই পরমাণু। এদের কিছু, কিছু আইসোটোপ স্থিতিশীল হয়, আবার কিছু, কিছু রেডিও অ্যাক্টিভ হয়। এই যে এগুলোকে বলে তেজস্ক্রিয়, মানে আইসোটোপের কি থাকে? তেজস্ক্রিয় ধর্ম থাকে। তেজস্ক্রিয় ধর্ম থাকে। তেজস্ক্রিয় ধর্ম থাকে। ধর্ম থাকে। যেমন কি? ইউরেনিয়াম, ইউরেনিয়াম 235। এটা হচ্ছে এই যে আমাদের দেশে যে রূপপুরে পারমাণবিক চুল্লি আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয়। ইউরেনিয়ামের আরেকটা আইসোটোপ হচ্ছে ইউরেনিয়াম 237। এটা হচ্ছে পারমাণবিক বোমা, মানে অ্যাটমিক বোম যে আছে, অ্যাটম বোম, সেগুলোতে ইউজ হয়। পারমাণবিক বোম তৈরিতে ব্যবহার হয়। পারমাণবিক
বোম তৈরিতে ব্যবহার হয়। বোমা তৈরিতে ব্যবহার হয়। তাহলে আইসোটোপের অনেক ইউজ আছে। আইসোটোপ কি করে? আইসোটোপ এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আইসোটোপ কি করে? এরা তেজস্ক্রিয় রশ্মি ছড়ায়। এরা কি করে? তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। রশ্মি বিকিরণ করে। বিকিরণ করে। করে। তেজস্ক্রিয় রশ্মি কি, কি? তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে ৩ টা। আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। এটাকে বলে গামা। গামা রশ্মি। এই ৩ টা তেজস্ক্রিয় রশ্মি আইসোটোপগুলো বিকিরণ করে। তাহলে এটা কি আলফা রশ্মি, এটা বিটা রশ্মি, এটা গামা রশ্মি। আইসোটোপের অনেক ব্যবহার আছে। এর মধ্যে আমরা কয়েকটা আইসোটোপের ব্যবহার নিয়ে কথা বলি। ১ নাম্বার দেখো কোবাল্ট-60। এই কোবাল্ট-60 এটা ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য রেডিওথেরাপি দেয়। সেখানে বা কেমোথেরাপি দেয়। সেখানে ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য এই কোবাল্ট-60 আইসোটোপটা ব্যবহার হয়। তারপর শরীরে বিভিন্ন স্থানে টিউমার হয়। এই টিউমার কোথায় হয়েছে? টিউমারের উপস্থিতি নির্ণয়ের জন্য কোবাল্ট-60 ব্যবহার করা হয়। তারপর খাদ্যে সংরক্ষণের জন্য, খাদ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য কোবাল্ট-60 আইসোটোপটি ব্যবহার করা হয়। এবার আসো ফসফরাস-32। আমরা জানি আমাদের ব্লাড ক্যান্সার হয় মানুষের। এই ব্লাড ক্যান্সারকে বলে লিউকেমিয়া। এই লিউকেমিয়ার আরেক নাম হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সারে চিকিৎসায় এই ফসফরাস-32 আইসোটোপটি ব্যবহার হয়। তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে তোমার এই ফসফরাস-32 ব্যবহার হয় যে আমরা যদি কৃষিক্ষেত্রে সার দেই, তো সেই সারের ভিতরে থাকে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে। তাহলে কি পরিমাণ জমিতে নাইট্রোজেন ও ফসফরাস আছে এটা নির্ণয়ের জন্য ফসফরাস-32 সারটি ফসফরাস-32 আইসোটোপটি ব্যবহার হয়। এরপর দেখো টেকনিশিয়াম-99। এটা কি হয়? এটা রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। এটা কি করে? শরীরের ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় এবং এর ধর্ম হচ্ছে এটা গামা রশ্মি ছড়াইতে পারে। তো গামা রশ্মি বিকিরণের মাধ্যমে সেই রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয়। তারপর আয়োডিন-131। এটা কি? থাইরয়েড ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। এটা কি করে? এর বিটা রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয়। তারপর আমরা আইসোটোপের আরও ব্যবহার জানি। আমরা জানি যে ফসিল। ফসিল মানে কি? ফসিল মানে হচ্ছে জীবাশ্ম। ফসিল বা জীবাশ্ম ফসিল বা জীবাশ্ম ধরো অনেক বছর আগের, হাজার বছর আগের একটা জীবের ধরো কঙ্কাল পাওয়া গেছে। তো সেটাকে আমরা বলবো ফসিল বা জীবাশ্ম। তার বয়স নির্ণয়। এর বয়স নির্ণয়ে আইসোটোপ ব্যবহার হয়। এর বয়স নির্ণয়ে আইসোটোপ ব্যবহার হয়। তো এই ছিল হচ্ছে আইসোটোপের ব্যবহার।